নমস্কার সবাইকে, জিরো অয়েল কুকিং বাই তমা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার আমি অয়েল ফ্রি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মুগ ডাল দিয়ে কুমড়া শাক। এটা হেলদি একটা রেসিপি আর খুব সহজেই বাসাতে রান্না করা যাবে তেল ছাড়া। তো এটা রান্না করতে আমাদের যে জিনিসগুলো লাগবে, মুগ ডাল, আদা পেস্ট আর কালো জিরা, কাঁচামরিচ। যারা কালো জিরা পছন্দ করে না আস্তা জিরা ইউজ করতে পারে। আর কুমড়া শাকগুলো কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি নন স্টিকি চুলায় বসিয়ে দিব। তো আমার আঁচ একদমই কম রাখতে হবে, যেহেতু তেল ছাড়া রান্না করছি। এরপর আমি কালো জিরা এবং কাঁচামরিচ দিয়ে দিব। কালো জিরা এবং কাঁচামরিচ যখন গরম হয়ে যাবে, হালকা গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দিব আলু। আলু দিয়ে দেওয়ার পর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব এবং জল দেওয়ার পরে আমি আলুটা ঢেকে দিব। ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর কি। তো আমার আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুমড়া শাকগুলো দিয়ে দিব। আর কুমড়া শাক দেওয়ার পরও আমার ঢেকে দিতে হবে, কারণ কুমড়া শাক সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর বারবার নেড়েচেড়ে রান্না করব যাতে নিচে না লেগে যায়। তো কুমড়া শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পরে আবার আমি কিছুক্ষণ ঢেকে দিব। এখন দিয়ে দিব আদা পেস্ট এবং পরিমাণ মতো হলুদ। এখন আমি কোনো শুকনা মরিচ দিব না, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করছি, শুকনা মরিচের গুঁড়ার প্রয়োজন নেই। আর যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি মুগ ডালটা দিয়ে দিব এবং মুগ ডাল দিয়ে দেওয়ার পরও ভালোভাবে মিক্সড করে আবার ঢেকে দেব। এরপরে আমার শাক কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর নিচের জলটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি কিছু পরিমাণ জল অ্যাড করেছি। আমার রান্না অনেকটাই কমপ্লিট। আমি জল দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, যার কারণে খুব দ্রুতই শাকগুলা এবং কুমড়ার যে ডগাগুলা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি অল্প পরিমাণ একটু জিরার গুঁড়া অ্যাড করেছি, এতে রান্নার ফ্লেভারটাও সুন্দর আসে, টেস্টটাও সুন্দর হয়। খুব ইজি প্রসেসে আমি রান্না করে ফেললাম তেল ছাড়া মুগ ডাল দিয়ে কুমড়া শাক।